বন্ধুরা, অনেকদিন পর আবারও নিয়ে আসলাম তোমাদের সঙ্গে একটা রান্নার ভিডিও নিয়ে। শোলা কচুর নিরামিষ রেসিপি। দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ততটাই সুস্বাদু। তাহলে চলো দেখা যাক। তো তার জন্য আমি কিন্তু এখানে ছোলা কচু নিয়েছি। কচুগুলোকে আমি কিন্তু এরপর 4 ভাগ করে নেব। মা ভেবেছিল আমি হয়তো কচু ছুলতে পারবো না, তাই জন্য মা কিন্তু আমাকে কচুগুলো ছুলে দিয়েছে। আমি কিন্তু শুধু কাটছি। মা ভাবছে হয়তো কচুগুলো আমাকে হাতে ধরতে পারে, তাই জন্যই কিন্তু। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমি কচুগুলোকে 4 ভাগ করে নিয়েছি আর মিডিল বরাবর কেটে নিয়েছি। পুরোটা কিন্তু কাটবো না, ঠিক আছে? এভাবে কেটে কিন্তু সবগুলোকে কেটে নেব। কাটার পরে আমি কিন্তু জলে রেখে দেব। এরপরে আমি কিন্তু কচুগুলোকে আর আলুগুলোকে সেদ্ধ করে নেব। এর মধ্যে আমি সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য লবণ দিয়ে আমি কচুগুলোকে এবার সেদ্ধ করে নেব। অন্যদিকে আমি বেসন নিয়েছি আর এর মধ্যে সামান্য লবণ আর জল দিয়ে ভালো করে নেড়েচেড়ে আমি কিন্তু এই মিশ্রণটাকে ভালো করে মেখে ঢেকে রাখবো। অন্যদিকে দেখছিলাম যে কচুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে কিনা। তো সেদ্ধ কিন্তু হয়ে গেছে। এরপরে আমি জলটা ছেঁকে এর ছাঁকনি দিয়ে এর মধ্যে কিন্তু আমি জিরে গুঁড়ো দিলাম আর সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে ভালো করে কিন্তু মেখে নেব। তো দেখো, হ্যাঁ, একটু কিন্তু গরম মশলা গুঁড়োও দিয়েছি। ভালো করে মাখানো হয়ে গেছে। অন্যদিকে আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু বেসনটা হয়ে গেছে। এরপরে আমি কিন্তু সবগুলো এক এক করে ভেজে নেব। তো দেখো, তেলটা গরম হয়ে গেছে। এরপর কিন্তু আমি এক এক করে সবগুলোই ভেজে নিচ্ছি। ভাজতে ভাজতে বলছি তোমরা এই রেসিপিটা আমি কিন্তু প্রথম ট্রাই করছি। তোমরাও কিন্তু একবার ট্রাই করতে পারো। তো দেখো, আমার কিন্তু লালচে করে ভাজা মানে এক সাইড হয়ে গেছে, অন্য সাইডটা কিন্তু আমি উল্টে দিচ্ছি। দু সাইড কিন্তু ওই যে উল্টে দিচ্ছি। এরপর কিন্তু ভাজা কিন্তু আমার দেখো প্রায় হয়ে এসছে। এরপর কিন্তু আমি নামিয়ে নেব। দেখো কত সুন্দর দেখতে লাগছে। আমার কিন্তু দেখেই খেতে ইচ্ছে করছে। তোমাদের খেতে ইচ্ছে করছে কিনা আমি সত্যি জানি না, কিন্তু আমার কিন্তু ভীষণই খেতে ইচ্ছে করছে। আর এটা একদমই কিন্তু নিরামিষ রেসিপি। কোনো পেঁয়াজ রসুন আমি কিচ্ছু ব্যবহার করিনি, যেহেতু দেখো আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এরপর আমি ওই তেলেই কালো জিরে দিলাম আর দুটো তেজপাতা দিলাম। এরপর আমি চিনেবাদাম পেটে রেখেছিলাম, সেগুলো কিন্তু দিয়ে দিলাম। এর মধ্যে আমি সামান্য লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো সব কিছু কিন্তু ভালো করে দিয়ে আমি মশলাটাকে রেডি করছি। এরপর কিন্তু 2 থেকে 4 মিনিট ভাজতে হবে। এরপর আমি সামান্য কিন্তু পানি অ্যাড করে ঢেকে দেব। দেখো, ঢাকনা তোলার পর আবারও একটু জল দিয়ে দিলাম। তো ফুটতে একটু সময় লাগবে, 2 থেকে 4 মিনিট জলটাকে ফুটিয়ে আমি কিন্তু যে পাকোড়াগুলো ভেজে রেখেছিলাম সেগুলো কিন্তু দিয়ে দেব। তো দেখো, দিয়ে দিলাম। এরপর আমি ঢেকে দিলাম যাতে আর একটু ভালো করে সেদ্ধ হয়ে যায় আলু এবং ছোলা কচুগুলো। এরপর আমি গরম মশলা অ্যাড করে দিলাম আর একটু ধনেপাতাও দিয়েছিলাম। তো দেখো, ফাইনালি আমার রান্নাটা কিন্তু রেডি। আর ভিডিওটা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন।